কালুদার ধাবা বা কালুদার হোটেল। এখানে রান্না করি। আপনি যত টাকা এক মাসে কামাই করেন, আমরা তো দুটো তিনটে কাজ করেই তার থেকে বেশি কামাই করে নিই। কালুদা, আপনি 2 মাস আমাকে মাইনে দেননি। এভাবে চলতে থাকলে তাহলে আমি আর আপনার এখানে কাজ করতে পারবো না। আমি আমার নিজের ঠেলা না হলে একটা ধাবা খুলে নেব। যদি ও ওর দোকান খুলে ফেলে তাহলে লোকেরা আমার কাছে খেতেই আসবে না। সব লোকেরা তো এখন ওর কলকাতা চিকেনই পছন্দ করে। কিছু না কিছু করে ওকে দোকানে রাখতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আজ সন্ধেয় তোমার টাকা নিয়ে যেও। তারপর কিছু গ্রাহক আসে, অমল তাদের খেতে দেয়। আর ওইদিকে কালু ভাবে, টাকা আমার ওকে দেওয়ার ইচ্ছা নেই, কি করা যায়? হ্যাঁ, শোনো অমল, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। ঠিক আছে। তারপর কালু বেরিয়ে যায়। তারপর কালু ধাবা থেকে বেরিয়ে আড়ালে দুজন লোকের সাথে কথা বলছে। সন্ধ্যায় যখন ধাবা বন্ধ করবে, কালু তার আগেই ধাবায় চলে এসেছিল। আরে অমল ভাই, এই নাও তোমার 2 মাসের টাকা। এত টাকা একসাথে নিয়ে যাচ্ছ তো, সাবধানে যেও। ঠিক আছে কালুদা, আপনার অনেক ধন্যবাদ। অমল এই বলে টাকা নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এইদিকে কালু যেন রহস্যময়ভাবে হাসে। যা যা, আমার লোকেরা তোর অপেক্ষা করছে। এরপর তোকে আমার কাছেই কাজ করতে হবে। অমল তার টাকা নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় অমলকে দুজন লোক ধরে। আরে কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়োয়? এই যে দেখছিস আমাদের, আমি হলাম গুড্ডু মস্তান আর ও হলো বিল্টু মস্তান। চল এবার জলদি জলদি যা টাকা পয়সা আছে সব বের কর, না হলে আমরা তোকে এত মারবো যে নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। ওই দুজন গুন্ডাকে দেখে অমল ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, দাদা, আমি তো একজন সাধারণ রাঁধুনি, একটা ধাবায় খাবার বানিয়ে বাড়ি যাচ্ছি। আমার কাছে কোথা থেকে টাকা আসবে? এই জন্যই দাদা, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাই। তুই আমাকে মিথ্যা বলছিস? আমি তোর পেছন করছিলাম আর আমি জানি তোর কাছে কত টাকা আছে। তোর হাড়গোড় বেশি জরুরি না টাকা? যদি তুই ভালোই ভালোই টাকা না দিস তাহলে আমরা তোকে পিটিয়ে হাড়গোড় ভেঙে তারপর টাকা নিয়ে যাব। অমল মারধরের কথা শুনে ভয় পেয়ে যায়। এরা দুজন আছে, এদের সাথে তো লড়তেও পারবো না। আর আমার 2 মাসের কাজের টাকা, সেটাও তো দিতে পারবো না। অমল এইসব ভাবছিল, ঠিক তখনই দুজন লোক তাকে মারতে শুরু করে আর মেরে তার থেকে টাকা নিয়ে চলে যায়। অমল বেচারা আর কি করত, সেও চুপচাপ তার বাড়ির দিকে রওনা দেয়। অমল বাড়ি এসে সব ঘটনা তার বউকে বলে। এখন কি করব আমরা? টাকা কি করে পাঠাবো বাড়িতে? মাস তো হয়ে গেল, যদি না টাকা পাঠাই তাহলে বাড়িতে ওরা কি খাবে? চিন্তা করো না, আমি কালই প্রধানবাবুর কাছে যাচ্ছি, দেখি কিছু টাকার জোগাড় হয় নাকি। পরদিনই অমল উদাস হয়ে প্রধান মশাইয়ের বাড়ি যায়। তারপর অমল তার সাথে ঘটা সব ঘটনা প্রধানকে বলে। প্রধান মশাই, আমাকে সাহায্য করুন। তুমি কি ওই লোকগুলোর মুখ দেখে চিনতে পারবে? না প্রধান মশাই, আমার কাছে যত লোক খেতে আসে তাদের মধ্যে কেউ না। আমার মনে হয় ওরা অন্য গ্রামের লোক। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এই মাসে তোমায় কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে সেই টাকা পাঠিয়ে দাও। আর হ্যাঁ, ওই কালুর থেকে সাবধানে থেকো, ও খুব চালাক। চালাক না, লোভী বলুন। খাবারে বাসি খাবার মিলিয়ে লোকেদের খাওয়ায়, এই জন্য আমি ওনার ওখান থেকে কাজ ছেড়ে দেব। আর উনি মাইনের টাকাও দেরি করে দিচ্ছে। আমার কাছে লোকেদের অভিযোগও আসছে, ও লোকেদের সাথে ভালো ব্যবহার করছে না। গ্রামবাসীরা বলছিল তুমি ধাবায় থাকো বলে তাই ওরা ওখানে খেতে যায়। যদি তুমি ওখানে কাজ ছেড়ে দাও আর তুমি নিজের দোকান খোলো
তাহলে সবাই তোমার কাছেই খেতে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আমার একটা নিজের দোকান দেব, আর আপনি টাকা পাঠিয়ে দিন আমার গ্রামে। তারপর অমল ধাবার দিকে যায়। কিছুক্ষণেই সে ধাবায় পৌঁছে যায় আর দেখে ধাবায় আগে থেকেই গ্রাহক দাঁড়িয়েছিল, আর আজ কালুও ধাবায় চলে এসেছে। আরে অমল, কি হলো? আজ আসতে এত দেরি করলে? আর তোমাকে এত উদাস কেন দেখাচ্ছে? শরীর খারাপ নাকি? না কিছু হয়েছে তোমার সাথে? শরীর ঠিক আছে আমার। আসলে আমাকে কাল যা টাকা দিয়েছিলেন সেগুলো বাড়ি যাবার পথে গুন্ডারা আমাকে মেরে সেই টাকা ছিনিয়ে নেয়। আমার গ্রামে টাকা পাঠানোর প্রয়োজন ছিল, তাই আমি প্রধান মশাইয়ের কাছ থেকে টাকা ধার চাইতে গেছিলাম, তাই এত দেরি হলো। কি বলছো? গুন্ডা নিয়ে নিয়েছে? আর প্রধান বাবুর কাছ থেকে টাকা নেওয়ার কি দরকার ছিল? আমার কাছ থেকেই নিয়ে নিতে। আরে দাদা, আপনি তো আমার মাইনেটাই 2 মাস পরে দিলেন, তাই আমি ভাবলাম আপনার কাছে টাকা নেই, তাই তো আমি প্রধান মশাইয়ের থেকে টাকা ধার নিলাম। ঠিক আছে, যা করেছো ভালো করেছো। গ্রাহকেরা অনেক সময় দাঁড়িয়ে আছে, আমি চাই না গ্রাহকের কোনো সমস্যা হোক। তুমি তাড়াতাড়ি রান্না করে ওদের খাবার দাও। তারপর অমল গ্রাহকদের খাবার দিয়ে দেয়। গ্রাহকরা মজা নিয়ে চিকেন কারি আর ভাত খাচ্ছিল। এভাবেই কিছু মাস কেটে যায়। কালুর ধাবা বেশ ভালোই চলছিল। একদিন কালু বাড়িতে বসে ভাবছিল, ধাবাটা বেশ ভালোই চলছে, কিন্তু এই অমল যদি চলে যায় ধাবা ছেড়ে? না না, ওকে ছাড়া যাবে না। ছেড়ে গিয়ে যদি আলাদা দোকান খোলে তাহলে আমার ধাবা বন্ধ হয়ে যাবে। না, আমাকে অমলের মতো কলকাতা স্পেশাল চিকেন কারি রান্না শিখতে হবে, আর অমলকে কিছু বদনামি দিয়ে গ্রাম থেকে বার করতে হবে, তাহলে আর এই গ্রামেও দোকান খুলতে পারবে না। একদিন কালু অর্ধেক বেলা ধাবায় থেকে অমলকে ধাবার দায়িত্ব দিয়ে বাড়ি চলে যায়। অমল শোনো, আমি বাড়ি যাচ্ছি। ধাবায় বিক্রি বাট্টা করে টাকা আমার বাড়ি দিয়ে এসো। এই বলে কালু বাড়ি চলে যায়। তারপর আজকে ধাবার সব চিকেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কেননা যখন অমল দোকানে থাকে তখন গ্রামের লোকেরা ভিড় করে খেতে আসে। কালুর ব্যবহার আর কথাবার্তা ভালো ছিল না, তাই লোকেরা কালু থাকলে ধাবায় কম আসে। তারপর টাকা নিয়ে অমল কালুর বাড়ির দিকে রওনা দেয়। আজ অমলকে রাস্তায় আবার সেই গুন্ডাগুলো ধরে। অমল, চিনতে পেরেছিস আমাদের? আমরা আগের দিনও তোর কাছ থেকে টাকা নিয়ে গেছিলাম, এই জন্যই ভালোভাবে বলছি, ভালোই ভালোই আজকের টাকাটাও দিয়ে দে। তো তোমরা কি করে জানলে যে আমার নাম অমল? আর তোমরা বারবার কি করে জানছো যে আমি কখন টাকা নিয়ে যাচ্ছি? তুই বেশি দিমাগ লাগাস না, চুপচাপ টাকা দিয়ে দে, না আজকেও মার খেতে চাস? আমি জানি আমি যদি টাকা না দিই তাহলে তোমরা আমাকে অনেক মারবে, এই জন্য চুপচাপ টাকা দিয়েই দিচ্ছি। তোমরা যার জন্য কাজ করছোই না কেন, একদিন ঠিক ধরা পড়বেই। অমল বেচারা আর কি করবে? অমল তাদের টাকা দিয়ে বাড়ি চলে যায়। জানো বিনা, আজকে আবার গুন্ডারা টাকা নিয়ে নিয়েছে। আমি কি করি বুঝতে পারছি না। জানো, গুন্ডাগুলো আমার নামও জানে, আর এটাও জানে আমি কখন টাকা নিয়ে আসছি। এটা তো কোনো চেনা লোকেরই কাজ। না হলে তোমার নাম গুন্ডারা কি করে জানবে বলো? কি গো, তোমার কাউকে কি সন্দেহ হচ্ছে? সন্দেহ তো হচ্ছে, কিন্তু এখনো আমি নির্দিষ্ট হইনি। তারপর অমল কালুর বাড়ি যায় কালুকে এই ঘটনার কথা বলতে। কিন্তু সে যখন কালুর বাড়ির সামনে যায়, সে দেখে ওই 2 গুন্ডাগুলো কালুর বাড়ি থেকে বের হচ্ছে। আরে, গুন্ডাগুলো কালুদার বাড়ি? আচ্ছা, তাহলে গুন্ডাগুলোকে কালুদাই পাঠায়। কিন্তু আমি প্রমাণ ছাড়া কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না, কিছু একটা করতে হবে। পরদিন সকালে অমল ধাবায় যাবার জন্য বেরিয়ে পড়ে।
আর আজকে কালু নিজেই কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা বানাচ্ছিল। আরে কালুদা, আজ আপনি চিকেন কারি আর তড়কা ডাল বানাচ্ছেন? আমার মতো বানানো শিখে গেছেন বুঝি? আরে না না, আমি একটু চেষ্টা করছি। আর হ্যাঁ অমল, কালকের টাকা তো আমায় দিলে না।